নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সেখানে জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, একটা বাম্পার অ্যানাউন্সমেন্ট আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা ভালো অ্যানাউন্সমেন্ট করেছেন আপনাদের সবার জন্য। সঙ্গে থাকবেন, তাই তাড়াতাড়ি এটাকে সবার কাছে পাঠিয়ে দেবেন। কী অ্যানাউন্সমেন্ট করেছেন উনি, আমি সেটা বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মহোদয় ক্যাবিনেট বৈঠক শেষ করার পরে উনি কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শক, প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে কেউ হুমকি দেয়, জীবনের হুমকি দেয়, থ্রেটেনিং দেয়, এবং সেই ব্যক্তি যদি পিএসও, সেই প্রাইভেট সিকিউরিটি, যে পার্সোনাল সিকিউরিটি অফিসার যদি নিতে চায় তো নিতে পারবে, সরকারের কাছেও আবেদন করতে পারবে। এবং শর্ত একটাই, সরকারের কাছে ৭৫,০০০ টাকা দিতে লাগবে এবং সেই সমস্ত যে বেতন, সেই বেতনটা দিতে লাগবে। দর্শক, সেই পিএসও সমস্ত বেতনটা দিতে লাগবে। দর্শক, সেটা এখন থেকে নতুন নিয়ম, আসামে সেটা লাগু হয়েছে। চা নিগমের যে সকল চা শ্রমিক আছেন ওনাদের জন্য ভালো খবর। ওনাদের চার যে শ্রমিকদের যারা আছেন ওনাদের যে মজুরি, সেই মজুরি বৃদ্ধি করা হয়েছে চা শ্রমিকদের। আসাম চা নিগমের অধীনে যে সকল চা বাগান আছে সেই চা বাগানে চা শ্রমিকদের মজুরি ২২০ টাকা থেকে ২৫০ টাকা করা হয়েছে। ১ অক্টোবর থেকে সেটা লাগু হবে। দর্শকবৃন্দ, যে সকল শিক্ষক নতুনভাবে নিযুক্তি পাবেন ওনাদের জন্য একটা লাভের খবর যে ওনারা সেই নিযুক্তির সময় ওনারা চাকরির জায়গা ওনারা বাছাই করতে পারবেন। সেই জায়গাতে ওনাদেরকে সেই রিটায়ার না হওয়া পর্যন্ত ওনাদেরকে থাকতে লাগবে, মানে আর ট্রান্সফার হবে না। সেটাও একটা বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মানে নতুন শিক্ষকরা নিযুক্তি হওয়ার সময় ওনাদের চাকরির জায়গা চয়ন করতে পারবে, নিজের বাড়ির পাশে হতে পারবে, নিজের ডিস্ট্রিক্ট হতে পারবে, এরকম। সেপ্টেম্বর মাসে আসাম পুলিশে নতুন সেই পদ খুলবে এবং তার জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। বেকার যুবক যুবতীদের জন্য এটা ভালো খবর। সেপ্টেম্বর মাসে আসাম পুলিশের পোস্ট খুলবে, তাই প্রিপেয়ার করে নিন। জুন মাসে একসঙ্গে ৩ মাসের রেশন পাবে রেশন কার্ড হিতাধিকারীরা, সেটাও জানানো হয়েছে। ৩ মাসের একসঙ্গে রেশন পাবে জুন মাসে। দর্শকবৃন্দ, ডিব্রুগড়ে অত্যাধুনিক বিধানসভা নির্মাণ এবং এমএলএ হোস্টেলের জন্য ২৪৮ কোটি টাকার সেই অনুমোদন করা হয়েছে ক্যাবিনেটের, সেটা বিশেষ একটা সিদ্ধান্ত। আসামে একটা নতুন পলিসি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কনসার্ট ইকোনমি পলিসি। আসামে বিভিন্ন জায়গাতে সেই ইন্টারন্যাশনাল যে সকল স্টাররা আছেন, সিঙ্গাররা আছেন, ওনাদেরকে এনে কনসার্ট করা হবে, যেরকম মেঘালয়ে যেরকম হয়। তো তার মধ্যে গুয়াহাটি, ডিব্রুগড় এবং যোরহাট ৩টা শহরকে এখন বাছাই করা হয়েছে। আমাদের বরাকবিলির একটা শহর করে নিলে ভালো হতো। আমাদের যারা মন্ত্রীরা ওনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, মুখ্যমন্ত্রীকে একটু আপনারা করবেন বরাকবিলিতে এরকম একটা ইন্টারন্যাশনাল কনসার্ট করার জন্য। কারণ এরকম ইন্টারন্যাশনাল লোক আসলে এখানে সেই বাড়বে, দর্শক, সেই রেভিনিউটা বাড়বে। প্রথম গুয়াহাটি, ডিব্রুগড় এবং যোরহাটে হবে এবং গুয়াহাটিতে সেই ৮ ডিসেম্বর হবে ফেমাস একজন স্টার, ফরেনার স্টার পোস্ট ম্যালন, উনি এসে এখানে সেই গুয়াহাটিতে এসে উনি পারফর্ম করবেন ডিসেম্বরে। দর্শক, ৮ ডিসেম্বরে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তারপরে সরকারি ঘর পাওয়ার জন্য একটা বিশেষ ঘোষণা। যে সকল মানুষ সরকারি ঘর আবেদন করেছেন কিন্তু পাননি, বা জিও ট্যাগিং হয়েছে কিন্তু পাননি, ওনারা কি করবেন? ওনাদের জন্য সেই অভিযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নিজের ঘরের ফটো, আপনারা সামনে থেকে নিজের কাঁচা ঘরের ফটো উঠে আপনারা সেই হোয়াটসঅ্যাপে আপনাদের নাম, অ্যাড্রেস সব কিছু সহ, আপনাদের কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন, কোন সমষ্টির আন্ডারে পড়ছেন, কোন জেলার আন্ডারে পড়ছেন, সব কিছু আপনাদেরকে পাঠাতে লাগবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবেন 8810389745, 8810389745। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ করতে পারেন। টোল ফ্রি নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে 011-230-63567, এই নাম্বারে। দর্শকবৃন্দ, এইবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। বিরাট একটা মন্তব্য করলেন। দর্শকবৃন্দ, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে দেখা দরকার এবং বাংলাদেশ সরকারকেও সেটা দেখা দরকার। বাংলাদেশ থেকে অনেকবার সেরকম ভিডিও আসে যে আমাদের এখানে চিকেন নেকের উপর আক্রমণ করা হবে বলে। তো মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে, যে সময় সাংবাদিকরা জিজ্ঞেস করেন, তার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকের উপর, যে শিলিগুড়ি যে চিকেন নেক, সেই চিকেন নেকের উপর যদি আক্রমণ করে 7 সিস্টারকে যদি দখল করার চেষ্টা করে, তাহলে ভারতের তো আরও লাভ। ভারতের জন্য বাংলাদেশের 2টা চিকেন নেক আছে, সেই 2টা চিকেন নেকে ভারত আক্রমণ করবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নর্থ ইস্টকে দখল করার আগে বাংলাদেশকে 14 বার জন্ম নিতে লাগবে, কারণ ভারতবর্ষ হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র। কয়েকদিন আগে পাকিস্তানের উপর যে হামলা হয়েছে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের পরেই তাদেরকে সেটা ভাবা দরকার 100 বার।
এবং 14 বার জন্ম নিতে লাগবে ভারতের উপর আক্রমণ করার আগে বলে মুখ্যমন্ত্রী সেরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের নিশ্চয়ই মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, আর একটা বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরের বেরেঙ্গার নাথপাড়ার যে বাঁধ, সেই বাঁধ নিয়ে সেখানের ভিজুয়ালস সামনে এসছে। দর্শকবৃন্দ, বেরেঙ্গার যে নাথপাড়ার যে বাঁধ, সেই বাঁধটা, সেই বাঁধের অবস্থা জরাজীর্ণ অবস্থা। দর্শকবৃন্দ, অর্ধেকটার উপরে সেই বাঁধ তলিয়ে গেছে, অর্ধেকটার উপরে তলিয়ে গেছে। এতদিন সময় গেল, বিভাগীয় কর্তৃপক্ষরা না মাটি সেখানে ফেলাচ্ছেন, না সেখানে কোনো ব্যারিকেড দিচ্ছেন, কোনো কিছুই করা হচ্ছে না বলে স্থানীয় মানুষের অভিযোগ। এবং আশঙ্কা করা হচ্ছে এরকম যদি থাকে, জল, নদীর জল বাড়লেই, বরাক নদীর জল বাড়লেই সেখানে ভাঙারও আশঙ্কা বলে এরকম সেই এলাকার মানুষ এরকম ওনারা সেই আশঙ্কা ব্যক্ত করেছেন। দর্শকবৃন্দ, তো বিভাগীয় যারা লোক আছেন ওনাদেরকে একটু চিন্তা ভাবনা করে সেই জায়গাটাকে একটু তাড়াতাড়ি মেরামত করা দরকার, কারণ এখন বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে। অলরেডি সেখানে একটা অংশ অলরেডি ফেটেও গেছে, সেটা ভেঙে যে কোনো সময় সেই নদীতে পড়তে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। এবং অলরেডি তার জন্য আসাম সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আসামের 35টি জেলা এবং 39টি উপজেলার জন্য অগ্রিম 100 কোটি টাকাও মঞ্জুর করেছে রাজ্য সরকার, সেটা জানিয়েছেন মন্ত্রী কেশব মহন্ত মহোদয়। দর্শকবৃন্দ, তাই বিভাগীয় কর্তৃপক্ষদের তার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223406 ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের বঙ্গভবনে হতে চলেছে তৃতীয়বারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। ক্লাব ইচ্ছেডানা এবং আড্ডামা প্রোডাকশনের যৌথ উদ্যোগে 23 এবং 24 মে হতে চলেছে ভীষ্ম ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল, যেটাতে সেই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে দুদিনে আপনাদের মোট 6টি বড় ছবি ও 7টি ছোট ছবি দেখানো হবে। পশ্চিমবঙ্গের টলিউড থেকে আসছেন বহু প্রচলিত অভিনেতারা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারাও সেই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা সেই সিনেমাগুলো দেখার জন্য যেতে পারবেন। বঙ্গভবনে হবে 23 এবং 24 মে। বদরপুরের গ্যামন সেতু বন্ধ হওয়ার পর চালু করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। গ্যামন সেতু মেরামত এখন শুরু হয়ে গেছে অলরেডি। আগামী হয়তো 2 মাসের মধ্যে সেই মেরামতের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে, তারপরে আবার শুরু হবে। তার জন্য আবার আমরা যেটা দেখলাম, শিলচর কালাইন রোডের রানীঘাট যে রোডটা, সেই রোডটা ওপেন করে দেওয়া হয়েছে, যার সেই যানবাহন চলাচলের যে বাহনের ওয়েট ম্যাক্সিমাম 40 টন বলে সেটা নির্দেশ ও অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়কভাবে মারপিট ও চুল কেটে দেওয়ার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ মোরাল পুলিশিংয়ের একটা কেস দর্জ করার পরে সেই ঘটনার সঙ্গে জড়িত 3 জন যুবককে পুলিশ আটকও করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ঘটনাটি গতকাল লিংক রোড এলাকায় ঘটে। একজন নাকি এরকম সেই মোবাইল চুর, মানে একজন চুর গাড়ি থেকে মোবাইল চুরি করার চেষ্টা করতে হাতে নাতে ধরে। এর আগেও নাকি সেই চুর আরেকটি মোবাইলও চুরি করেছে বলে স্থানীয় মানুষেরা সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, মঙ্গলবার সন্ধ্যাবেলা কাছাড় জেলার সোনাই ধনেহরিতে খুচিধরা ভেবে একজন স্থানীয় ব্যক্তিকে বেধড়কভাবে মারধর করে এলাকাবাসী। দর্শকবৃন্দ, নাম হচ্ছে পরভেজ চৌধুরী, বাড়ি রূপাইবালি গ্রামে। সেই রাস্তায় সন্ধ্যার সময় যাচ্ছিল, হঠাৎ করে সেই ব্যক্তি নাকি দেখে একটি ছোট একটি মেয়ে হাঁটাহাঁটি করছিল এবং সেই ব্যক্তি সন্দেহ করে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো? এবং গ্রামের মানুষেরা সেটা দেখে খুচিধরা ভেবে সেই ব্যক্তিকে বেধড়কভাবে মারধর করে। সেই ব্যক্তি বলে, আমি স্থানীয় মানুষ, তবুও গ্রামের মানুষরা বিশ্বাস করেনি। অবশেষে সেই পরভেজ চৌধুরীর স্ত্রী খবর পেয়ে এসে সেই পরভেজ চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেছেন বলে সেটা জানা গেছে। না, আমার মতে দনরির মানুষের গুলা যেগুলা কাজ করছেন কালকে এটা বালা কাজ করছেন না, তারা ওই রকমই অলরেডি দনরির মানুষগুলা মানে একটু বেশি উৎপাত করেন। আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও মারিয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক হয়েছে না। তারার প্রতি আমরা কেস করতাম পারি বা যাইতাম আসলো, কালকেও আজকেও যাইতাম আসলো, গেছি না। আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও বানাইয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক নাই। তার মেয়ের মতো দেখি আহে, মেয়েরে মায়া করছে, আদর করছে, এর লাগিন যে এইরকম ভিডিও বানাইয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক হয়েছে না।
বাচ্চাই তোর কিছু আদর বেশি। শিলচরের এনআইটি এর ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা গত 1.5 মাস থেকে বেতন পাচ্ছেন না, তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন উনারা, এবং 22 মের ভিতরে উনাদের বকেয়া বেতন দেওয়ার জন্য উনারা সেই এনআইটির কাছে উনারা এনআইটির প্রশাসনের এনআইটির কর্তৃপক্ষের কাছে উনারা দাবি রেখেছেন। দর্শক 20 दिन से अभी सैलरी रोका गया है आप लोगों का। आज अगर सैलरी नहीं मिलता है तो कल आप लोग क्या करने पे मजबूर? ये हम लोग ये आज कर रहे हैं कि हम लोग का आज सैलरी नहीं होगा अगर, तो हम लोग कल से पूरा स्ट्राइक करेंगे, धरना में बैठेंगे, क्योंकि हम लोग का बहुत प्रॉब्लम हो रहा है, सैलरी नहीं दे रहा है। एक ही कंपनी में एक साइड सैलरी हो चुका है और सिक्योरिटी को भी हो चुका है, और हम लोग का सिर्फ अटका के रखा है सैलरी। अगर हम लोग का नहीं होने से हम लोग भी स्ट्राइक करेंगे। कल से हम लोग सुबह से धरना में हम लोग पूरा स्ट्राइक में बैठेंगे, कल से बंद रहेगा। বৃষ্টি শুরু হতেই আসামের বিভিন্ন জায়গাতে বন্যার খবর আসে। দর্শক, আসামের মানকাছার জেলাতে বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে। প্রচন্ড বৃষ্টি, গত 2 দিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এই বন্যা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, শিলচরের চেংকুরির কুকুবাড়িতে মরেল পুলিশিং এর আরেকটি ঘটনা সামনে আসে। এক মহিলাকে জুতোর মালা পরিয়ে সমস্ত গ্রামে ঘুরানো হয়েছে। দর্শক, এরকম একটা ঘটনার খবর আসে। দর্শক, সেই মহিলা নাকি নিজের স্বামীর সঙ্গে একটা অন্তরঙ্গ অবস্থায় একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে মানুষ সেই মহিলাকে ধরে জুতোর মালা পরিয়ে সেই গ্রামে নাকি হাঁটিয়ে ঘুরিয়েছে বলে সেরকম একটা খবর আসে। দর্শক, পুলিশ আজ সেই ঘটনার সঙ্গে জড়িত 3 জন পুরুষ এবং 2 জন মহিলাকে গ্রেফতারও করেছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।